সকাল হতে পারছি তো আমার বিটি কোথায় চলে গেল ঠিক আছে না দেখো কলা খাওয়া দাঁড়া দাঁড়া পুজো হোক দি খাবা দাঁড়া এখানে এই সমস্ত ভোগ বা যেটা তারপরে ছায়ের দিয়ে আপনার ভোগ তৈরি হয় এই সেই জায়গা এসেছি আজকে মা মনসার মন্দির। সত্যি নিজেকে খুব লজ্জাবোধ এবং লাগছে, কারণ এই প্রথম পা দিলাম আমরা মা মনসা মন্দিরে। ভারতবর্ষ তথা বাইরে বেশ কিছু জায়গা ঘোরা হয়ে গেছে, কিন্তু এত কাছে জায়গা কাঁদির সুন্দর এক মন্দির সেটাই দর্শন হয়নি। আজকে এসেছি মা মনসা মন্দিরে। সত্যিই নিজে লজ্জা লাগারই দরকার বলতে গেলে নিজেকেই প্রশ্ন করছি, কারণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন মন্দিরে ঘুরেছি, এখনও পর্যন্ত এত বড় হয়ে গেছে যে মা মনসা মন্দিরে প্রথম পা রাখলাম। আশপাশ লোকের আসা হয় না, তার মা মনসার টানার জন্য আজকে এসেছি। সেই সুন্দর মন্দির এবং সুন্দর ইতিহাসের কিছু বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। পাশেই নদী বেয়ে গেছে এবং সুন্দর এক মন্দির, এবং এখানে ফাঁকা জায়গার মধ্যেও সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, পুজোর ফল বলুন বা টুকিটাকি খাওয়া দাওয়া বলুন। এবং সুন্দর পাশ দিয়ে একটা নদী বেয়ে গেছে, চোখে পড়লো এই সুন্দর দৃশ্য। বাচ্চাদের এই নদীতে চান করা, যেটা শহরমুখীতে একদম বন্ধ হয়ে গেছে, আশপাশে গ্রামাঞ্চলে দেখা যায়। মন্দিরের সাথে সাথে এই প্রকৃতির দৃশ্য বা এই মেলবন্ধন বাচ্চাদের সঙ্গে নদীর বা পুকুরের একটা আলাদাই অনুভূতি বা পাওয়া গেল। মন্দিরের কাছেই ঠিক নদীটা, যেটা আমরা লোকাল ভাষায় এখানে কানাময়রাক্ষী বলে থাকি। दश महाविद्यापनमय महापुष्पं महाकाल भैरव सहित श्रीमद दक्षिणां कालिकाय नमः सत्यनारायण महापुष्पं ओम श्रीं এবং স্বর্গমর্ত পাতালসিত প্রত্যক্ষ সর্বেভ্য দেব দেবী জ্ঞানীভ্য দেবী মুম্বা মহিনাং শশধারা বদনাং চারুকান্তি বদনাং সর্বদাং সর্বদৈব ঈশ্বরাসাং মণ্ডিতাঙ্গে